গণত্রাণ কর্মসূচির সবশেষ খবর জানাতে সংবাদ সম্মেলনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচির এ সময় তারা ত্রাণের মোট তহবিল সহ আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত আমাদের নগদ অর্থ 6,68,50,100 টাকা সংগ্রহ করা হয়। ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটির শাখায় সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা দিয়েছি 5,84,17,147 টাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মধ্যরাত পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এই কাজটা আমরা হাসি মুখে গ্রহণ করে নিচ্ছি, যতই কষ্ট হোক না কেন। পানিটাকে যেন আমি বিশুদ্ধকরণ করে খাইতে পারি, সেটার জন্য যে ফিটকিরি বা ট্যাবলেট আছে সেই জাতীয় জিনিসগুলো দিতে পারেন আপনারা, এটাই হচ্ছে আপনাদের প্রতি আহ্বান। এ সময় শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষকেও দেখা যায়। এখন বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত, সেই হিসাবে আমি একটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানে আসা। আর এখানে আছি আমি প্রথম দিন থেকে এখানে আছি, আর যতদিন থাকার ইচ্ছে এখানে কাজ চলবে ততদিন থাকবো। এখানকার যত স্টুডেন্ট আছে তাদের সবার জন্য আমি বাসা থেকে চাটা নিয়ে আসছি। আমি একজন অভিনেত্রী, আমি আজকে থেকে এখানে কাজ করছি না। টিএসসিতে আজকে 8 দিন হচ্ছে, 3 দিন রাতে আমি এখানে থেকেছি। টিএসসির এই গণত্রাণ কর্মসূচি দুর্যোগের শেষ পর্যন্ত চলমান থাকবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।